অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে একের পর এক জড়িয়ে যাচ্ছেন। কেন এই কথা বলছি তার কারণ এবার অভিষেকের বিরুদ্ধে পুরসভাও কড়া পদক্ষেপ কি করবে এ প্রশ্ন উঠছে। তার কারণ ইতিমধ্যে যে 17 সম্পত্তিতে বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে, যে সম্পত্তিগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই বেআইনি নির্মাণগুলোর তো নোটিশ আগেই দেওয়া হয়েছিল। পুরসভার নোটিশ দেওয়ার পরও 24 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন রকম প্রয়োজনীয় নথি দেননি। এরপর কি পদক্ষেপ করতে পারে পুরসভা? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, 24 দিন পেরিয়ে গেছে, এই 17 বেআইনি সম্পত্তি, বেআইনি নির্মাণ, সেখানে কোনোভাবেই যে অভিযোগ ছিল তার নোটিশের পরেও কোনো ব্যবস্থা নেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোনো নথিও জমা দেয়নি। কোথাও গিয়ে এখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে, কি করা পদক্ষেপ করতে পারে পুরসভা? দেখো, কলকাতা পুরসভা যদি পুরসভার আইন মেনে কাজ করে তাহলেও বেআইনি সম্পত্তি অর্থাৎ বেআইনি নির্মাণের ক্ষেত্রে বেআইনি অংশ যে নির্মাণ করা হয়েছে সেই অংশ ভেঙে ফেলতে পারে, সেই ক্ষমতা কলকাতা পুরসভার রয়েছে। এবং এই কড়া পদক্ষেপের জন্য যে সমস্ত নথি প্রয়োজন, যে সমস্ত তৎপরতার প্রয়োজন, সেটাই এখন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগ, কলকাতা পুরসভার যে বড় অফিস সেই বিল্ডিং বিভাগ, সেখানে সেই তৎপরতা শুরু হয়েছে, নির্দেশ এসেছে। কারণটা স্পষ্ট। 18ই মে কলকাতা পুরসভা মিউনিসিপ্যাল অ্যাক্ট অনুযায়ী যে 401 ধারায় নোটিশ দিয়েছিল, তাতে 7 দিন সময় দেওয়া হয়েছিল প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ মূল নকশা থেকে শুরু করে বিভিন্ন রেগুলারেশন করা হয়েছিল কিনা এই সমস্ত নথিপত্র দিয়ে কলকাতা পুরসভাতে 7 দিনের মধ্যে জমা করতে বলা হয়েছিল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে আরও 10 দিন সময় চাওয়া হয়। এই 10 দিনের মধ্যেই তারা আবার আদালতের শরণাপন্ন হন। আদালতও নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভাকে কি করতে হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি করতে হবে। কিন্তু 24 দিন পার হয়েছে। কলকাতা পুরসভা কর্তৃপক্ষের সূত্রের যা খবর, তাতে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ আর সময় দিতে রাজি নয়। এবার জাল গুটিয়ে আনছে কলকাতা পুরসভা কর্তৃপক্ষ, এবং সেটা পুরসভার আইন মেনে অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 সেই অনুযায়ী এবার পদক্ষেপ নিতে পারে। বেআইনি নির্মাণের ক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারে না, এই সমস্ত যে 17টি সম্পত্তি, কোনোটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার কোম্পানি বা তার বাবা মা আত্মীয় স্বজনের নামে রয়েছে, এই সম্পত্তিগুলি নির্মাণ অর্থাৎ পুরসভার যে রুলস সেটা মেনে হয়েছিল কিনা যদি থাকে, তাহলে সেই পুরসভার ব্লু বুক সেগুলো থাকবে, অর্থাৎ সেই নির্মাণ নকশা থাকবে, এবং তারপর কমপ্লিশন সার্টিফিকেট সিসি সেটা থাকবে। কোনো ডিভিয়েশন থাকলে তার ডিস্কেচ থাকবে, এবং এই সমস্ত কাগজপত্র যদি না থাকে তাহলে সেগুলো জমা দেওয়া যাবে না। আর এক্ষেত্রে সেটাই হচ্ছে, এতদিন পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার আইনজীবী বা তার কোনো অ্যাসোসিয়েট এখনও পর্যন্ত কলকাতা পুরসভায় কোনো কাগজপত্র জমা দেননি। তাহলে পুরসভা ধরেই নিচ্ছে তাদের কাছে এই সমস্ত কাগজপত্র নেই। অর্থাৎ এবার কলকাতা পুরসভা মিউনিসিপ্যাল অ্যাক্ট 1980 অনুযায়ী বেআইনি নির্মাণের ক্ষেত্রে যে ভূমিকা নেয় সেই ভূমিকা, অর্থাৎ শেষ পর্যন্ত কলকাতা পুরসভা, রাজ্য সরকার এবং পুরো নগরায়ণ দপ্তরের যে সবুজ সংকেত, সেই সবুজ সংকেতের অপেক্ষায় পুরসভা। অবশ্যই নজর থাকবে। বিশ্বজিৎ।